নমস্কার বন্ধুরা, এই ভিডিওতে তোমাদের মধ্যে আমাদের ভারতীয় ফুটবলের পাশাপাশি আইএসএলের বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে তোমাদের মধ্যে আলোচনা করার আছে। সেক্ষেত্রে ভিডিওটা না স্কিপ করে পুরোটা দেখার অনুরোধ থাকলো। আর যদি ভিডিওটা শেষ পর্যন্ত গিয়ে তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই তোমরা এই ভিডিওতে একটা লাইক করে দিও। তো চলো আর দেরি না করে আজকের ভিডিওর মেন টপিকগুলো নিয়ে আলোচনা শুরু করা যাক। তো বন্ধুরা, সবার প্রথম আপডেটটাই আমাদের জাতীয় দলকে নিয়ে। তো তোমরা জানো এআইএফএফ আমাদের জাতীয় দলের হেড কোচ ইগোর স্টিম্যাককে স্যাক করে দিয়েছে, যেটা কিন্তু অবশ্যই বড় একটা সুখবর আমাদের ভারতীয় ফুটবলের জন্য। তো ইগোর স্টিম্যাককে স্যাক করার পর গতকাল ইগোর স্টিম্যাক আমাদের এআইএফএফের বিরুদ্ধে বেশ কিছু মন্তব্য কিন্তু তিনি করেছেন তার সোশ্যাল মিডিয়াতে। তো এই বিষয়ে বেশি কিছু বলবো না, কারণ আমরা জানি এনি টাইম কোচ ইগোর স্টিম্যাকের কাছে কিন্তু অজুহাত তৈরিই থাকতো। ইগোর স্টিম্যাক যে সমস্ত মন্তব্যগুলো করেছেন আমাদের এআইএফএফ বা এফএসডিএল এর বিরুদ্ধে, তো এই সমস্ত বিষয়ের অভিযোগগুলি তিনি গত 4 থেকে 5 বছর ধরে কিন্তু তার মুখ থেকে কখনোই শোনা যায়নি। কিন্তু তিনি স্যাক হওয়ার পরেই এই সমস্ত মন্তব্যগুলো করা তিনি শুরু করেছেন, কারণ তিনি নিজেও কিন্তু তার চাকরি হারানোর ভয় পেতেন। কারণ যখন কোনো মানুষ বসে বসেই মাস গেলে 5 লক্ষ টাকা করে পাচ্ছে, তখন কেই বা সেই চাকরি হারাতে চায়। তো যাই হোক, ইগোর স্টিম্যাকের করা মন্তব্যগুলোও কিন্তু ফেলে দেওয়ার মতন নয়। তবে এতদিন ধরে তোমাদের যেমনটা বলে এসেছি, আমাদের এআইএফএফে ফ্রেশ ফেস এন্টার না করালে, মানে বর্তমানে যে সমস্ত মানুষরা আমাদের ভারতীয় ফুটবলের মূল দায়িত্বে আছেন, তাদের সবাইকে বিদায় জানিয়ে এমন মানুষদের নিযুক্ত করতে হবে যারা সত্যিই আমাদের ভারতীয় ফুটবলকে নিয়ে চিন্তা করে। এর পাশাপাশি ভারতীয় বংশোদ্ভূত প্লেয়াররা যারা বিদেশি ক্লাবে খেলছে, তো সেই সমস্ত প্লেয়ারদেরও যাতে আমাদের জাতীয় দলের হয়ে খেলানো যায়, সেই ব্যবস্থায় কিন্তু যত শীঘ্রই করতে পারবে এআইএফএফ, ততই কিন্তু আমাদের জাতীয় দলের জন্য মঙ্গল হবে। তো যাই হোক, বর্তমানে যে সমস্ত মানুষরা আমাদের ভারতীয় ফুটবলকে পরিচালনা করছে, তারাই যদি ভবিষ্যতেও আমাদের ভারতীয় ফুটবলকে পরিচালনা করে যায়, তাহলে কিন্তু দিনের শেষে আমাদের ভারতীয় ফুটবলের উন্নতি সাধন কতটা সম্ভব হবে সেই নিয়ে কিন্তু যথেষ্ট সংশয় রয়েছে। তো যাই হোক বন্ধুরা, তোমরা কমেন্ট করে জানিও বর্তমানে আমাদের এআইএফএফ এর ম্যানেজমেন্টে যে সমস্ত মানুষরা আমাদের ভারতীয় ফুটবলকে পরিচালনা করছে, তাদেরকে সরিয়ে নতুন কাউকে নিযুক্ত করা উচিত, নাকি বর্তমানে যারা রয়েছে তাদেরকেই সুযোগ দেওয়া উচিত। এই বিষয়ে তোমাদের মতামতটা অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তো যাই হোক, এবার যদি আইএসএল এর আপডেট নিয়ে আলোচনা করা যায়, তো সর্বপ্রথম উঠে আসছে মুম্বাই সিটি এফসিকে নিয়ে। তো বন্ধুরা, আসন্ন মৌসুমের জন্য মুম্বাই সিটি এফসি দলের সাথে 2জন বিদেশি প্লেয়ারের লিঙ্ক আপের খবর কিন্তু জোরালোভাবে জানা গেছে। আর সেই 2জন বিদেশির মধ্যে প্রথমজন হচ্ছেন 29 বছর বয়সী স্প্যানিশ অ্যাটাকিং মিডফিল্ডার প্লেয়ার জন টোরাল। 5.6 কোটি টাকা মার্কেট ভ্যালুর এই স্প্যানিশ মিডিওটা বর্তমানে খেলছে গ্রিসের প্রথম ডিভিশনে। ক্লাব ক্যারিয়ারে চ্যাম্পিয়নশিপে 135টার মতন ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে এই জনের কাছে। ক্লাব ক্যারিয়ারে 230টা ম্যাচে 50টার কাছাকাছি গোল এবং 40টার কাছাকাছি অ্যাসিস্ট রয়েছে কিন্তু এই জনের। তো এই স্প্যানিশ মিডিওটার সাথেই অ্যাডভান্স স্টেজে কথাবার্তা বলছে মুম্বাই সিটি এফসি, তেমনটাই খবর। এবং এর পাশাপাশি 32 বছর বয়সী ফ্রান্সের অ্যাটাকিং মিডফিল্ডার প্লেয়ার জেরেমি মানজারো, যে গত মৌসুমে খেলছিল জামশেদপুর এফসি দলের হয়ে, তো গত মৌসুমে জামশেদপুর এফসি দলের হয়ে 24 ম্যাচে 6টা গোল এবং 2টো অ্যাসিস্ট করেছিল কিন্তু এই জেরেমি। তো বন্ধুরা, মার্কাস মার্গুলার রিপোর্ট অনুযায়ী জামশেদপুর এফসি দলের এই মিডফিল্ডার কিন্তু এবার প্রায় চূড়ান্ত হওয়ার পথে রয়েছে মুম্বাই সিটি এফসি দলের সাথে। তো যে একেবারে নেক্সট আপডেটগুলো মোহনবাগানকে নিয়ে। তো তোমরা জানো ট্রান্সফার মার্কেটে একের পর এক চমক দেওয়া কিন্তু শুরু করে দিয়েছে মোহনবাগান ম্যানেজমেন্ট। সর্বপ্রথম জেমি ম্যাকলারেনকে চূড়ান্ত করে নিয়ে সমর্থক মহলে চমক দেওয়া শুরু করে মোহনবাগান ম্যানেজমেন্ট। এরপর আবার সারপ্রাইজিংভাবে আপুইয়াকেও দীর্ঘমেয়াদী চুক্তিতে কিন্তু চূড়ান্ত করে নিয়েছে মোহনবাগান। তবে এই 2 প্লেয়ারের পাশাপাশি আসন্ন মরশুমে আরও বেশ কিছু নতুন বিদেশি প্লেয়ার কিন্তু ইনকামিং হতে চলেছে মোহনবাগান দলে। তো বিগত বেশ কয়েকদিন ধরেই তোমাদের জানিয়ে আসছি, আসন্ন মরশুমে মোহনবাগান দলে চলতি ইউরো কাপার থেকে বিদেশি প্লেয়ার আসতে চলেছে। আর সেই মতনই 2জন বিদেশি প্লেয়ারের নামও কিন্তু তোমাদের জানিয়েছিলাম, যাদের নাম কিন্তু মোহনবাগানকে নিয়ে জানা গেছিল। তো সেই 2 বিদেশির মধ্যেই এক বিদেশি তথা 32 বছর বয়সী জর্জিয়ার সেন্টার ব্যাকের প্লেয়ার সোলোমন কেবিকভেলিয়া, যে বর্তমানে সৌদি প্রো লিগের ক্লাব আল ওকদুদ দলের হয়ে খেলছে। তো 5.6 কোটি টাকা মার্কেট ভ্যালুর এই ডিফেন্ডারকেই কিন্তু এবার একটা মোটা অর্থের প্রস্তাব পাঠিয়ে দিয়েছে মোহনবাগান ম্যানেজমেন্ট, তেমনটাই সূত্র মারফত খবর। তো এই সোলোমন বর্তমানে জর্জিয়ার জাতীয় দলের হয়ে চলতি ইউরো কাপের টিমে রয়েছে। ইউরো কাপের প্রথম ম্যাচেই কিন্তু স্টার্ট করেছিল এই সোলোমন, যেখানে প্রথম ম্যাচে জর্জিয়ার ডিফেন্সকে কিন্তু দুর্দান্তভাবে ভরসাও দিয়েছিলেন তিনি। তো এই হাই প্রোফাইল ডিফেন্ডার সোলোমনের কাছেই কিন্তু এবার একটা মোটা অঙ্কের প্রস্তাব পাঠিয়ে দিয়েছে মোহনবাগান ম্যানেজমেন্ট, তেমনটাই খবর। তবে তাকে কনভিন্স করে সৌদি প্রো লিগ থেকে তাকে আইএসএলে নিয়ে আসতে কতটা সক্ষম হবে মোহনবাগান ম্যানেজমেন্ট, সেটাই কিন্তু এখন দেখার বিষয় হবে। তবে যদি কোনো ক্রমে মোহনবাগান ম্যানেজমেন্ট এই সোলোমনকে কনভিন্স করে ডিল ডান করে নিতে পারে, তাহলে কিন্তু আনোয়ার আলীর সাথে এই সোলোমনের জুটি যে মোহনবাগানের ডিফেন্সকে সেরাভাবে নেতৃত্ব দিতে চলেছে, সেটা কিন্তু বলাই যায়। সেক্ষেত্রে এখন এটাই দেখার বিষয় হবে এই ডিলটাতে কতদূর মুভ করতে পারে মোহনবাগান ম্যানেজমেন্ট। তো এবার নেক্সট আপডেটটা বেরিয়ে আসছে 1 কোটি টাকা মার্কেট ভ্যালুর 22 বছর বয়সী ভারতীয় অ্যাটাকিং প্লেয়ার বিষ্ণু পিভিকে নিয়ে।
যে গত মরশুমে খেলছিল মোহনবাগানের চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব ইস্টবেঙ্গল দলের হয়ে। গত মরশুমে ইস্টবেঙ্গলের জুনিয়র দলে দুর্দান্ত পারফরমেন্স করে এই বিষ্ণু ইস্টবেঙ্গলের সিনিয়র দলে প্রমোট হয়। আর ইস্টবেঙ্গলের সিনিয়র দলে প্রমোট হয়ে গত মরশুমে ইস্টবেঙ্গলের সিনিয়র দলের হয়ে আইএসএলে 19টা ম্যাচও কিন্তু সে খেলেছে, যেখানে 19 ম্যাচে একটা গোল এবং একটা অ্যাসিস্ট কিন্তু রয়েছে এই বিষ্ণুর খাতায়। তো মোহনবাগান ম্যানেজমেন্ট কিন্তু তাদের চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব ইস্টবেঙ্গলের এই সেরা তরুণ আক্রমণাত্মক প্লেয়ার বিষ্ণুকেই কিন্তু এবার দলে নেওয়ার জন্য ইন্টারেস্ট শো করেছে, তেমনটাই খবর। তো এই বিষ্ণুর সাথে ইস্টবেঙ্গলের 2026 সাল পর্যন্ত চুক্তি রয়েছে। সেক্ষেত্রে এখন এটাই দেখার বিষয় হবে বিষ্ণু আসন্ন মরশুমে ইস্টবেঙ্গল দলেই কন্টিনিউ করে, নাকি মোহনবাগান ম্যানেজমেন্ট তাদের চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব ইস্টবেঙ্গল দলের থেকে এই সেরা প্লেয়ারকে ছিনিয়ে নিয়ে আসে। তো যে একেবারে নেক্সট আপডেটটা বেরিয়ে আসছে মোহনবাগান সমর্থকদের অত্যন্ত পছন্দের বিদেশি হুগো বোমসকে নিয়ে। তো বেশ কয়েকদিন আগেই তোমাদের জানিয়েছিলাম হুগো বোমসকে আসন্ন মরশুমে মোহনবাগান ম্যানেজমেন্ট দলে ধরে রাখতে চাইলেও হুগো বোমস মোহনবাগান ম্যানেজমেন্টের কাছে রিলিজ চেয়েছে, কারণ সে তার প্রাক্তন কোচ সার্জিও লোবেরার আন্ডারে ওড়িশা এফসিতে যোগ দিতে চাইছে। এবং ওড়িশা এফসি ম্যানেজমেন্টও হুগো বোমসকে দলে নেওয়ার জন্য মোহনবাগান ম্যানেজমেন্টের কাছে ট্রান্সফার ফির বিষয়ে কথাবার্তা চালাচ্ছে, তেমনটাই কিন্তু তোমাদের জানিয়েছিলাম। তবে বর্তমানে যেমনটা খবর, মোহনবাগান ম্যানেজমেন্ট হুগো বোমসকে রিলিজ করার বিষয়ে ওড়িশা এফসিকে গ্রিন সিগন্যাল দিয়ে দিয়েছে। আর হুগো বোমসকে ছাড়ার জন্য ট্রান্সফার ফি হিসাবে মোহনবাগান ম্যানেজমেন্ট 1 কোটি টাকা পাচ্ছে ওড়িশা এফসির কাছ থেকে। সেক্ষেত্রে আসন্ন মরশুমে হুগো বোমসকে আমরা আবারও কোচ সার্জিও লোবেরার আন্ডারে খেলতে দেখতে পেতে চলেছি, এটা কিন্তু অনেকটাই নিশ্চিত। সেহেতু এখন এটাই দেখার বিষয় হবে প্রাক্তন কোচ সার্জিও লোবেরার আন্ডারে গিয়ে হুগো বোমস নিজেকে কতটা মেলে ধরতে পারে। তো এবার নেক্সট আপডেটটা বেরিয়ে আসছে মোহনবাগান দলের প্রাক্তন কোচ অ্যান্তোনিও লোপেস হাবাসকে নিয়ে। তো ইতিমধ্যে কিন্তু কোচ অ্যান্তোনিও লোপেস হাবাসকে বিদায় জানিয়ে দিয়ে মোহনবাগান ম্যানেজমেন্ট মলিনাকে তাদের দলের হেড কোচ হিসেবে নিযুক্ত করেছে। তবে কোচ অ্যান্তোনিও লোপেস হাবাস মোহনবাগান দলকে আরও 1 মরশুমের জন্য কোচিং করাতে চেয়েছিলেন। তবে কোচ অ্যান্তোনিও লোপেস হাবাসের শারীরিক পরিস্থিতির কথা মাথায় রেখে কোচ অ্যান্তোনিও লোপেস হাবাসকে দলের দায়িত্ব দেননি মোহনবাগান ম্যানেজমেন্ট। এবং যেমনটা খবর, কোচ অ্যান্তোনিও লোপেস হাবাস আসন্ন মরশুমে আর মোহনবাগান ম্যানেজমেন্টের সাথে থাকছে না, তথা কোচ অ্যান্তোনিও লোপেস হাবাসের আসন্ন মরশুমে মোহনবাগান দলের টেকনিক্যাল ডাইরেক্টর হিসেবে নিযুক্ত হওয়ার কথা থাকলেও যেমনটা খবর, তিনি কিন্তু মোহনবাগান দলের টিডি হিসেবে নিযুক্ত হতে চাইছেন না। যার ফলে কোচ অ্যান্তোনিও লোপেস হাবাস আসন্ন মরশুমে মোহনবাগান ম্যানেজমেন্টের সাথে অফিসিয়ালিভাবে কোনোরকম সম্পর্ক রাখছে না, সেটা কিন্তু নিশ্চিত। তবে গতকাল কোচ অ্যান্তোনিও লোপেস হাবাস তার সোশ্যাল মিডিয়াতে একটা পোস্ট করে, যেখানে তিনি লিখেছেন, যখন কারোর কাছে একটা দরজা বন্ধ হয়ে যায় তখন তার কাছে 1000টা দরজা খুলে যায় এবং রাস্তাটা চলতেই থাকে। তো কোচ অ্যান্তোনিও লোপেস হাবাসের করা এইরকম পোস্ট দেখে এটা নিশ্চিত সে মোহনবাগান দলের কোচ হতে না পারলেও তিনি অন্য কোনো দলের হেড কোচ হিসেবে নিযুক্ত হতে চলেছেন। তবে এই বিষয়টা কিন্তু অ্যান্তোনিও লোপেস হাবাসের সোশ্যাল মিডিয়াতে করা পোস্ট দেখে কিন্তু অনুমান করা হচ্ছে। সেক্ষেত্রে এখন এটাই দেখার বিষয় হবে কোচ অ্যান্তোনিও লোপেস হাবাসকে আমরা আসন্ন মরশুমে কোনো ক্লাবের হেড কোচের পদে দেখতে পাই নাকি। তবে আমার মতে কোচ অ্যান্তোনিও লোপেস হাবাস যদি রাজি থাকেন তাহলে কিন্তু তাকে আমাদের জাতীয় দলের হেড কোচের পদে নিযুক্ত করলে আমাদের জাতীয় দলের জন্য কিন্তু অত্যন্ত ভালো হতে পারে। তো বন্ধুরা, তোমরাও যদি আমার এই কথাতে একমত হয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই সেটা নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তো বন্ধুরা, এই ভিডিওতে গুরুত্বপূর্ণ আপডেটগুলি তোমাদের মধ্যে শেয়ার করার ছিল। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। আর তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হওনি তারা কিন্তু অবশ্যই নিচে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হয়ে যাও, কারণ এখন কিন্তু সমস্ত লেটেস্ট আপডেটগুলো সবার আগে আমাদের সোশ্যাল মিডিয়া পেজেই পোস্ট করা হয়। আর তোমরা এখন ফেসবুক এবং ইনস্টাগ্রামে গিয়ে তোমরা আমাদের এই চ্যানেলের নাম লিখে সার্চ করলেও তোমরা কিন্তু আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজটা খুঁজে পেয়ে যাবে। সেক্ষেত্রে তোমার প্রিয় দলের সমস্ত রকম খেলার খবর সবার আগে পাওয়ার জন্য এবং আমার সাথে সরাসরি যে কোনো বিষয়ে কথা বলার জন্য তোমরা কিন্তু অবশ্যই মনে করো আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হয়ে যাও। তো বন্ধুরা, এই ভিডিওটা এটুকুই ছিল। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।